এরই মধ্যে যা গরম পড়তে শুরু করেছে, এবার তো ভেন্ডি, পটল, সোয়াবিন, ছোলা মটরের দিন এলো। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে থাকা সোয়াবিনটা ভালো করে ভিজিয়ে পরিমাণটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন। আমি এখানে 1 কাপের মতো সোয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে রসুনের পেস্ট, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিলাম। এভাবে আপনারা বানিয়ে থাকেন, যারা বানান তারা জানেন এর স্বাদ কী। এর মধ্যে আমি একটা পেস্ট বানাবো, যেমন রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তার মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেবো, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটা মিক্সিতে একেবারে একটা পেস্ট বানিয়ে নেবো পিসে। আর আপনারা চাইলে টমেটোটা এমনি কেটেও দিতে পারেন। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি এখন বেশিরভাগ লোহার কড়াতেই রান্নাটা করে থাকি, কারণ ননস্টিক যা বলছে যে শরীরের পক্ষে ভালো নয়, ওই জন্য একটা লোহার কড়াই কিনেই ফেললাম। তারপর সোয়াবিনগুলো তেলের মধ্যে, কড়াটা ভালো করে গরম করে নিলে চিটিয়েও যাবে না, ভালো করে সোয়াবিনগুলো ভেজে নিলাম। এইভাবে একদিন বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। এর মধ্যে যেভাবে আমি এটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সোয়াবিনটা যেই ভাজা হয়ে যাবে, সোয়াবিনটা আমি তুলে নেব। এরপর ওই কড়ার মধ্যেই আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এরপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম। তারপর একটা বড় সাইজের এখানে পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আরও বাড়াতেও পারেন, পুরো ভিডিওটা দেখবেন, নালে কিন্তু মিস করবেন, কারণ এই রান্নার মধ্যে অনেক টুইস্ট আছে। পেঁয়াজটা যখন দেখুন এইভাবে মিডিয়াম হিটে রেখে ভেজে ভেজে নেব, পেঁয়াজটা যখন একেবারে কালার চেঞ্জ হয়ে যাবে, দেখুন পেঁয়াজটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে, তখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে দেখুন পুরো মিক্সিটা পরিষ্কার করে আমি পেস্টটা দিয়ে তারপরে আমি এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আদার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একেবারে স্লো ফ্লেমে রেখে এটাকে বা মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় বা এটা জ্বলে না যায়। এইভাবে কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভাজার পর যখন দেখবেন যে মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, তখন ভেজে রাখা যে সোয়াবিনটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। ভালো করে যত কষাবেন খেতে তত ভালো লাগবে, কারণ এর মধ্যে আমি একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে কষিয়ে যায়। দিয়ে দেখুন মশলাটা, সোয়াবিনটা ফুটতে শুরু করছে, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আগে আমি সোয়াবিনটা যখন ম্যারিনেট করেছিলাম তার মধ্যে লবণ দিয়েছিলাম, লবণের পরিমাণটা আপনারা দেখে নেবেন। যখন এটা আবার 2 থেকে 3 মিনিট এইভাবে হওয়ার পরে যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তখন এতে যে পরিমাণে জলটার প্রয়োজন হবে সেই জলটা পুরোপুরি দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি দেখুন 1 বাটির মতো জল ইউজ করছি, একটু নেড়েচেড়ে দেবো। সোয়াবিনটা অনেকটাই জল টেনে নেবে, তার জন্য আমি এখানে আরও একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো। যেহেতু সোয়াবিনটা আমার আগে একটু গরম জলে সেদ্ধ করা ছিল, সেই জন্য এটাকে হতে বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে যাতে মিডিয়াম হিটে, স্লোতে ছিল মিডিয়াম হিটে করে দিলাম। এরপরে এটাকে একটু নেড়েচেড়ে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এতে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা অ্যাড করব সেটা হচ্ছে, দেখুন কিছু কিউব করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। এর আগে দিলে কি হবে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা গলে গলে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এরপর আমি এখানে 3 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দেখুন 3 থেকে 4 চামচ দিলে কোনো অসুবিধে নেই। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে স্লো ফ্লেমে একেবারে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেব। দেখুন সব পুরো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্যাপসিকাম আর টমেটো সসে। এইভাবে একবার বানিয়ে দেখুন, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইক দেবেন।